صدق الله العلي العظيم সবাই মহব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা চারদিকে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় চারদিকে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Allahu Allah selaum dilakatuida asya balen Allahu Allah selaum dilakatuida Allah balen afiresta Amar Allah balen ফিরেশতা খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা من رأى منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان وقال تعالى آية أخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك
ইল্লাম ইয়াস্তাতিয়া ফাবিলিসান, যদি হাত দিয়ে না পারো তাহলে অন্তত জবান দ্বারা বলার চেষ্টা করো, জবান দ্বারা না বলো, প্রতিবাদ করো। ওয়া ইল্লাম ইয়াস্তাতিয়া ফাবিকলবিহি, যদি হাত দ্বারা ফিরানোর ক্ষমতা না থাকে, জবান দ্বারা বলার ক্ষমতা না থাকে, তো ধীরে ধীরে ফিকির করতে থাকো কিভাবে অন্যটাকে ফেরানো যাবে, কিভাবে অন্যটাকে ফেরানো সম্ভব। অবশ্যই হাদিসের উপরে যদি বাংলাদেশে আমল হইতো, আমরা 92% মুসলমান হাদিসের ভিতরে, এই হাদিসের উপরে যদি আমল হইতো, যেখানেই অন্যায় দেখবো সেখানেই প্রতিবাদ করব, হয়তো হাত দিয়ে প্রতিবাদ করব, নয়তো জবান দিয়ে প্রতিবাদ করব। চ্যালেঞ্জ করে বলতে পারি বন্ধু, বাংলাদেশের কোন চেয়ারম্যান মেম্বার আমাদের জনগণের চাল ডাল ঘুম বাইরে খাওয়ার সুযোগ করি হাদিসের উপর আমল নাই, বক্তার আমল নাই, শ্রোতার আমল নাই, সাধারণ জনগণের তো নাই। আমি স্টেজে বসছি, আমার জন্য দায়িত্ববান কর্তব্য হইল আপনারা যারা আছেন আপনাদের বস্তুটি দেখে আমার ভয় হবে, এই জায়গায় বসার উদ্দেশ্যই তো দেখেন। এই জায়গায় যদি মামুন সাহেব আসতো তাহলে কাউকে বলার প্রয়োজন হতো না যে ভাই তুমি আসো, সবাই আমাদের খবর পাইলে দূরে আসতো, কারণ মামুন সাহেবের পরিচয় আমরা সবাই জানি না, এজন্য তার দেখা দেখলাম। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দামি এই পরিচয় আমাদের না জানার কারণে আমাদের জবানের ভিতরে আটকে রাখছি, জবানটা বুঝে রাখছে দুষ্টই করে বলে কেমন দামি মানে একদিন চিন্তা করছেন হযরত মুসা আলাইহিস সালাম, তাকে যে সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল, সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাঈল। কি নাম ছিল? কথা বলেন, কি নাম ছিল? বড় ধার তারা জাতি ছিল, ধার তারা কাকে বলে? নাম্বার 1 ধার তারা। মুসা আলাইহিস সালাম অনেক মুজিজা দেখাইছেন, তারপর মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানতে রাজি না। নবীর প্রমাণ তোমার কোনো কিতাব আছে? মুসা আলাইহিস সালাম বলতেছে এরা কারা, এরা কারা? আমি এত বড় মুজিজা দেখাইলাম, সাগর ফাটাইয়া রাস্তা বানাই দিলাম, পাথর ফাটাইয়া পানির নহর করে করলাম, পুরো পানিকে রক্তের নহর বানাই দিলাম, এরপর বিশ্বাস করতে চায় না। উম্মত বলে তোমাকে জমানার নবীদের কাছে কিতাব ছিল, তোমার কিতাব কই না? আল্লাহ তাআলার কাছে গেছে, ইয়া মুস্তাফা আলী কেমন উম্মতের ঘাট তার উম্মতের কাছে পাঠাইলেন, মুজিজা দেখার পর কিতাব চাই, কিতাব দেয়। একটা মনোযোগ দেন, মনোযোগ না দিলে কথা মনে হবে 100% মনোযোগ দিতে হবে। কারণ আপনারা কেউ বল পাবেন না, কেউ বল কথা বলেন না, কথা না বলি শুনে যাবে ভিড়ে যাবে। আপনার টিউবওয়েল আছে না, টিউবওয়েলের এরকম চাপেন না পানি উঠানোর জন্য, পাত্রের মধ্যে যদি টিউবওয়েলের বরাবর না থাকে, এখন চাপলে 1 ফোঁটা পানি পাত্রের ভিতরে পড়বে না। আর যদি পাত্র এবং মুখ বরাবর থাকে তাহলে অল্প অল্প করে পানি পড়লো, আশা করা যায় 2-3 দিনে ভরলো পাত্রটা কি আপনাদের মনোযোগ যদি 2-100% থাকে, তা আমার কথার ভিতরে ভুল কম হইলেও আশা করা যায় আপনারা বাড়ি থেকে কিছু না কিছু ফায়দা নিয়ে ফিরতে পারবেন। আর যদি মনোযোগ কম থাকে বন্ধু, যার বাংলা ফায়দা নিয়ে বাড়ি ফিরতে ঠিক সংক্ষিপ্ত সময় কথা বলবেন ইনশাআল্লাহ। তার প্রোগ্রাম থেকে আসবে যে বলছিলাম যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলছিলেন কোন ঘাট তারা উম্মতের কাছে পাঠাইলেন, এত মুজিজা দেখার পর কিতাব চাই, কিতাব কি দেওয়া যাবে? তা বলছেন দেওয়া যাবে না, একটা শর্ত। বলে কি? বলে 30 দিন রোজা রেখে তারপরে আমার কাছে আসতে হবে। রোজাটা কেমন জানেন? 30 দিন সকালেও খেতে পারবে না, রাত্রেও মানে দিনেও খেতে পারবে না, রাত্রেও খেতে পারবে না, এক ফোঁটা পানি খাওয়ার সুযোগ নেই। মুসা আলাইহিস সালাম এক কথায় রাজি হয়ে গেলেন, জি আল্লাহ পারবো। এক মাস টানা রোজা রেখে, এক মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলার কাছে যাবেন, তখন চিন্তা করলেন এই মুখে দুর্গন্ধ হয়ে গেছে। একদিন রোজা রাখলে তো আমাদের আসরের গন্ধ থেকে দুর্গন্ধ করে, এখন মুখের দুর্গন্ধটা পাকস্থলী, আপনি খাবার না খাওয়াটা আমাদের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ আসতে হবে। চিন্তা করলেন যে একটু মেসওয়াক করে দেয়, আল্লাহ তাআলা কিতাব দিলে আমি নিব দামি কিতাব, মেসওয়াক করে চুল পাড়ার কাছে কিতাব আল্লাহ তাআলা বলতেছেন মুসা কিতাব পাইবা না, মানে কিতাব দিবেন না, কারণ আপনার কথা মতো কাজ করা
কিতাব হলো 1000 ভলিউম। কত ভলিউম? 1000 ভলিউম। ওটা দৈর্ঘ্য হইল 12 হাত, প্রস্থ হইল 8 হাত। ওটা বহন করতে 12 থেকে 14টা উটের প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ হাতে তাওরাত কিতাব দিয়েছেন। কিতাব দিয়েছে, কিতাব আনার সময় বলতেছেন আপনি আমার কিতাব দিয়েছেন, আমি কিতাব নিয়েছি, আমি কইলেও নবী না কইলেও নবী, আপনি আমার রব, আমি আপনার বান্দা। কিন্তু 40টা দিন রোজা রাখেন, দেখেন যাদের চাপা ভিতরে গেছে, তো ভিতরে লেগে গেছে, এরকম হ্যাঙ্গার হয়ে গেছে, হাইটা আসতে পারছে না। এটা দরকার দরকার ছিল শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা বলতেছে মানুষের আদত হইল, মানুষের অভ্যাস হইল, মানুষ যদি সহজে হীরা পায় ওইটার মূল্যায়ন মানুষ করতে পারে, কিন্তু কষ্ট করে যদি ছাইও পায় তাহলে ওইটা হীরার মূল্যায়ন করে। এটা হলো মানুষের আদত। বলে এটা তুমি কষ্ট করে পাইছ না, দেখো এটা অনেক কষ্ট। মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে গেছে, কিতাব নিয়ে এখন বলতেছে প্রথম পৃষ্ঠা বলতেছে, প্রথম পৃষ্ঠা বলতে পড়তেছে, দেখতেছে আখিরি নবীর প্রশংসা, আখিরি নবীর উম্মতের প্রশংসা। দ্বিতীয় পৃষ্ঠা বলতে দ্বিতীয় পৃষ্ঠা বলতে আখিরি নবীর প্রশংসা, আখিরি নবীর উম্মতের প্রশংসা। এটা ভাই 8টা পৃষ্ঠা বলতেছে, 8টা পৃষ্ঠায় দেখতেছে কোন না কোন জায়গায় আখিরি নবীর প্রশংসা আছে, আখিরি নবীর উম্মতের প্রশংসা আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ও দয়ার মালিক, কিতাব দিলেন আপনি আমাকে 40 দিন পর্যন্ত না খেয়ে আপনার কাছ থেকে কিতাব আনতাম, যদি নাম থাকার কথা তো আমার নাম থাকতো, এর নাম আপনি বুঝাইলেন না রিনিকে। তখন আল্লাহ তাআলা আপনার নাম পরিচয় তুলে ধরতেছেন, আরে ওরা কারা জানো, তোমার উম্মত একবার আল্লাহ তাআলাকে ডাক দিলে আল্লাহ একবারই জবাব দেয়, কিন্তু আখির নবীর উম্মত যদি আল্লাহ তাআলার একবার ডাক দেয় তো আমি আল্লাহ 70 জবাব দিয়ে দেব। আমি আল্লাহ তাআলা 70 বার জবাব দিয়ে দেব। মুসা আলাইহিস সালামের প্রশংসা শুনে কিতাবটা পাশে রেখে বলতেছে, ও আল্লাহ, আমি এই তাওরাত কিতাব আমার দরকার নাই, আমি মুসা কালিমুল্লাহ হইতে চাই না, আমি মুসা জালিলুল্লাহ হইতে চাই না, আমি মুসা কালিমুল্লাহ হওয়ার আমার প্রয়োজন নাই। 13 জন রাসূল আপনি পাঠাইছেন, তার ভিতরে 3 নম্বর রাসূল আমি না, 3 নম্বর রাসূল হওয়ার আমার দরকার নাই। আপনি আমার আখির নবীর উম্মত বানাই দেন, আখির নবীর উম্মত বানাই দেন। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত এটা পাইছেন? আল্লাহ তাআলা বলেন দুই নাই, দুই হয়ে গেছে। কারণ এই আদত তুমি একা করো নাই। আদম আলাইহিস সালামের পরে যত পয়গম্বর আসছে সব পয়গম্বর আখির উম্মত জন্য আদত করতে তুমি একা করো নাই, সুযোগ নাই, সিটগুলো হয়ে গেছে আগে। বুঝেন কেমন নবীর উম্মত যে ব্যাপার। আপনাদের একটু বিবেকে আঘাত করতে দেয়া হয়েছে। কিয়ামতের ময়দানে সবাই তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে আল্লাহ মোবাইল কিয়ামতের ময়দানে তো সবাই উঠবে, আমরাও উঠবো, কিন্তু আশিকে রাসূল যারা হবে দেখবেন কিয়ামতের ময়দানে নবীদের এরকম অবস্থা হবে, পা থরথর 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 করে কাঁপছে। সকল নবী পয়গম্বর দেখবে একদম মানুষ এরকম বুকটা টান টান করে করে হাসরের ময়দানে চলছে আল্লাহর সামনে থেকে। বুকটা টান টান করে জিজ্ঞাসা করতেছে সকল নবী এবং সকল নবীর উম্মত, এরা কারা? এরা কারা? এদের ভিতরে তো প্রত্যেকের সাথে সাহাবী দেখা যায় না। এরকম পালাটা টান করে বলবে, যেমন বর্তমান দেখেন না, বর্তমানে টিকটক নামে যারা মোবাইল চালায় দেখেন না, পালাটা টান করে পরিচয় দিতে জিজ্ঞাসা বলে, এরকম পালাটা টান করে বলে পরিচয় দেওয়ার সময় নেই, তো বড় বাচ্চার দিকে দেলোয়ার রাখেন না পরিচয় দেওয়ার সময় নেই। আমাদের অবস্থা এরকম যে এই সামান্য বিষয় বাংলাদেশে ভাইরাল হয়, এই বসা গান্দা নাটক বিষয় ভাইরাল হয়। আমরা কোরআন কোরআন তেলাওয়াত ওয়াজ মাহফিলের ভিতরে একটা লাইভ করে কি বলতে চাই না, আমাদের যুবকদের অবস্থা কি, আমাদের কথা এই অবস্থাটা না বুঝতে পারে। তো কিয়ামতের ময়দানে এরকম বুকটা টান করে হাঁটতে হবে, যখন জিজ্ঞাসা করে তোমরা কারা, বলে আরে পরিচয় দেওয়ার সময় নেই, তোমার রবের কাছে জিজ্ঞাসা করো আমরা কারা। আরে কেমন নবী পেয়েছেন জানেন, যার সোয়া লাগলে ভাগ্য পেলে, যার সোয়া লাগলে ভাগ্য পেলে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত খেয়ে জমিনে পড়ে গেলেন। তো কাফেররা প্রচুর পরিমাণে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আয় হায়
আমি থাকতে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীর গায়ে কি লাগবে না, এটা সম্ভব না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীর গায়ে ফুলের আঁচড় পড়তে দেওয়া যাবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জাপতে আছে, হাদিসের ভিতরে আছে তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীরের ভিতরে এক ফোঁটা দুনিয়ে 72টা দিন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করেন। তার কথা ছিল একটাই, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীর গায়ে কোনো আঘাত করতে দেওয়া যাবে না। ও বন্ধু, তখন তো তালহা রাদিয়াল্লাহু তাআলা একদম ছিল, আমরা বাংলাদেশে 92% মুসলমান সবাই নবীর উম্মত দাবি করি। আমরা যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হয় আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমার নবীর গালি দিয়ে কেউ সোজা মাথায় হাঁটতে পারবে না, আমার আল্লাহকে গালি দিয়ে কেউ সোজা মাথায় হাঁটতে পারবে না, আমার কাবাকে কটূক্তি করে কেউ সোজা মাথায় হাঁটতে পারবে না। যদি এইরকম প্রতিজ্ঞাবদ্ধ হইয়া রাস্তায় একদিন নামতে পারতাম তো শাহবাগের নাস্তিক মুরতাদরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না, চিন্তা করতো বাংলাদেশে কোনো নবীর উম্মত আছে, আমাদের কল্লা থাকবে না ঘরের ভিতরে। আফসোসের বিষয় হচ্ছে আমরা নবীর উম্মত হলেও কি কেমন উম্মত জানেন? দাঁড়িয়ে থাকা উম্মত, প্যান্ট শার্ট পরা উম্মত, মাথায় তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীরের ভিতরে 72টা তীর ঢুকছে, তারপরে 72টা তীর ঢোকার পরে তারপর তিনি বাইসে ছিলেন। বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থা বলছেন এবং জীবন্ত সাহাবী বলতেন। কি সাহাবী বলতেন? মানে জীবন্ত শহীদ, জীবন্ত শহীদ। যে 72টা তীর খাওয়ার পর মারা যায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দস্তরখানা হাতিয়ে দিয়েছিলেন, দস্তরখানা। তো তিনি এই দস্তরখানাটা কি করতে জানেন? যখন ময়নামতি বইতে না তিনি আগুনের ভিতরে ফালাইছেন, আগুনের ভিতরে ফালাই দিতেন, বইলে যেরকম পরিষ্কার হয়েছে তার সাথে বেশি ধ্বংস হয়ে যাবে। একটি সাহাবা এখানে জিজ্ঞাসা করলো, ফিরে যা ভাই, কেমন কেমন? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এইটা আবার কেমন? যে কাপড় সবসময় পানিতে ভিজায়, সামান্যটা ভিজায়, তুমি আগুনে দিয়ে দেবো? বলতে আরে এটা কি সামান্য কাপড় মনে করছো? এটা কি সামান্য কাপড় মনে করছো? এই কাপড়ের ভিতরে, এই কাপড়ে আমার নবীর সোয়াল আছে, সোয়াল। এই কাপড় দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন জ্বালানোর শক্তি নেই। ও বন্ধু, আপনার আমার কাছে প্রশ্ন, বন্ধু নবীর সোয়াল আছে, একটা কাপড় হচ্ছে নবীর সোয়াল আছে, এটা আগুন না জ্বলাইতে পারে, তো আপনার আমার কাছে প্রশ্ন, আপনি যদি নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে থাকতে পারেন, আপনি যদি নবীর সুন্নাত টুপিটা মাথায় রাখতে পারেন, আপনি যদি নবীর জুব্বাটা গায়ে রাখতে পারেন, তো যা আগুন যদি ওই ডুমালটা পুরনো আগুনের জন্য যদি হারাম হয়ে যায়, চ্যালেঞ্জ করে বলি, গরজ নিয়ে বলতেছে বন্ধু, আপনি যদি কবরে যাই, দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারি, টুপিটা নিয়ে যদি কবরে যেতে পারি, জুব্বাটা নিয়ে যদি কবরে যেতে পারি, চ্যালেঞ্জ করে বলি জাহান্নামের আগুনে যদি আপনারা আমরা নিক্ষেপ করে জাহান্নামের আগুন নিভে দিলে আপনারা একটা অসমের ক্ষতি করতে পারবেন। ঠিক নবীজি সম্মান একটু বলছেন, তোমরা ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলহামদুলিল্লাহ। মধ্যকারী জগতের আদর্শ ছাত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যুব সমাজের থেকে আজ করে তাফসীরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান এবং আমার সামনে উপস্থিত সকলকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি যারা কোরআনের বাগানের আয়োজনে যারা এর সাথে জড়িত ছিল। শুনলাম যুবকরা এই কোরআনের বাগানের আয়োজনে, বর্তমান যুবকদের টাকা হয়ে এসে আসছে জোরে বলেন, খরচ করা নাকি কিসের আয়োজন করে? গান বাজনার আয়োজন করে, অশ্লীল গায়ে এবং অনুষ্ঠানের আয়োজন করে, তারা মাহফিলের কোরআনের বাগানের আয়োজন করে। আপনারা খুশি না বাজার? সবাই খুশি তো? ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা খুশি না? আপনারা খুশি না? আপনারা আমরা খুশি। তো
খুশি আচ্ছা আপনার হাদিস হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া দিয়া সালাত ওইসি আর সমাজে ভিতরে কি মাইক আছে বাকি মাইক তো এই একটা মাইক বাজার ওই ওটা লাগাই দাও আলোচনা করেন আপনাদের কোনো কষ্ট আছে না না কোনো সমস্যা নাই আপনাদের কষ্ট না 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 কোনো কষ্ট নাই একজন এক কষ্ট করে এটা মাইনে নেওয়া যায় সকলের কষ্ট কি মাইনে নেওয়া যায় না তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 10 সময় 10 সন্তানকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারাক করে দিয়েছেন বর্তমানে আপনাদের আশেপাশে অনেক লোক আছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে আপনারা আমার কবুল করতে দিলেই তো আসতে পারেন এইজন্য মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর ধরে আওয়াজ আমি কি বুঝাইতে চাই না আস্তে আওয়াজ আমার পছন্দ না ধরে আওয়াজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লস আছে না ধরে বলে লস আছে না আয় হায় আপনি আলহামদুলিল্লাহ সম্পর্কে জানেন আপনি তো আলহামদুলিল্লাহ সম্পর্কে জানেন না কিয়ামতের মাঠে একটা আলহামদুলিল্লাহ কত পাওয়া যায় দুইজন ব্যক্তি একই সময় জন্মগ্রহণ করছে একই সময় মৃত্যুবরণ করছে তাদের আমলের পরিধি একই জান্নাত একই জায়গায় জায়গা রয়েছে পাশাপাশি জায়গা তো দেখতেছে এক জান্নাতে দেখতেছে আর এক জান্নাতে জান্নাত থেকে সুন্দর সুমিষ্ট মধুর আওয়াজ আসছে সুবহানাল্লাহ ওই যে জিজ্ঞাসা করতেছে ফেরেশতাকে রে ভাই আমরা দুইজন জন্মগ্রহণ করলাম একই সময় মৃত্যুবরণ করলাম একই সময় আমলের পরিধিও সমান সমান তোর জান্নাত থেকে একটা সুন্দর আওয়াজ আসছে আমার জান্নাত থেকে আসছে না ব্যাপার বলতেছে ঠিক আছে একই সময় জন্মগ্রহণ করছে একই সময় মৃত্যুবরণ করছে আমলের পরিধিও সেমছে পার্থক্যটা এই জায়গায় ওর জীবনে একবার আলহামদুলিল্লাহ বেশি বলছিল আর তুমি আলহামদুলিল্লাহ কম বলছিল পার্থক্য শুধু এই জায়গায় আপনাদের আরো সঙ্গে বুঝাই যে ব্যক্তি একটা ভোটের জন্য ফেল করছে তার কাছে জিজ্ঞাসা করেন একটা ভোটের দাম যে ব্যক্তি একটা ভোটের জন্য ফেল করছে তার কাছে জিজ্ঞাসা করেন একটা ভোটের দাম আপনি এখন আগে বুঝে রয়েছেন বুঝতেছেন না কিন্তু চক্ষুটা তোমার উপর লিখুন আলহামদুলিল্লাহ তো এখানে কেউ আসেন না এক করে ফেল করতে আসে কেউ পার্সেন্ট নামাজ পড়ে হবে না সামনে আমার বর্তমানে চলতি আমাদের ওয়াজকে জানেন আমরা কাছে চেয়ারম্যান করে এক ওয়াজনা বড় করে এক ওয়াজনা জরুরি কারণ সাল আপনারা বারবার পড়াই দেন এরাই পড়ায় কথা বল না কেন আমরা পড়াইতে পারি এক ওয়াজনা আরো জরুরি না তো বলতেছিলাম হাদিস শরীফের ভিতরে আছে মিশকাত শরীফ হাদিস 1959 আল্লাহ হাবিব বলেন কুল্লু আমালিন জাআলা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা যে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে না একবার সুবহানাল্লাহ বলে না তো আল্লাহ তাআলা কি করে জানেন দিলে খাতি নিয়ে ইখলাস এবং খুলুসিয়ত নিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা 700 বিআমি তাহলে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় একবার আলহামদুলিল্লাহ বলে 700 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইখলাস এবং খুলুসিয়ত নিয়ে মন দিয়ে উজাড় করে যদি ডাকতে পারেন আলহামদুলিল্লাহ বলছেন একবার তো 700 দিয়ে দিবেন তো পুরো না হতে পারে হুজুর আল্লাহ এত আছে আল্লাহর কাছে সবাই যদি একবার আপনার করে সবাইয়ের কাছে হ্যাঁ দিবে দুনিয়ার ভিতরে एग्जांपल আছে উদাহরণ আছে আপনারা সাধারণ মানুষ উদাহরণ দিলে ভালো বুঝবেন বাদশা হারুন রশিদের নাম শুনছেন আপনারা জোরে বলেন শুনছেন বাদশা হারুন রশিদের উল্লেখযোগ্য বাদশা ছিলেন উল্লেখযোগ্য বাদশা না এলেন এবং আমল ভরপুর ছিলেন খুবই আমলদার বাদশা ছিলেন ওনার নিয়ম ছিল উনি প্রতি বছর 3 থেকে 4 মাসের জন্য সফরে বের হতেন 3 থেকে 4 মাসের জন্য সফরে বের হতেন সফরে বের হওয়ার সময় উনি কি করতে জানেন 1000 কুলির ভিতরে 1000 কুলির ভিতরে বড় ঝুড়ি
আপনারা যে কি বলেন এই মাইকটা হারিয়ে বাজারে বিক্রি করে না, মাথায় মাঠে কি বলেন আপনারা, ঢাকা, এরকম বড় ঢাকা নিতে প্রত্যেক ঢাকার ভিতরে 100 পোটলা থাকতো। আর 100 পোটলার ভিতরে প্রত্যেক পোটলার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা থাকতো। 1000 কুলির ভিতরে 1000 কুলির মাথায় প্রত্যেক কুলির মাথায় 100 করে পোটলা থাকতো, আর প্রত্যেক পোটলার ভিতরে 1000 করে স্বর্ণ মুদ্রা থাকতো। বলে কেন নিতে? বলে নিতে এই জন্য যে উনি যখন সফর করতেন, যদি কারো কাজ পছন্দ হইতো, কারো আমল পছন্দ হইতো, কারো কথা পছন্দ হইতো, এরকম একটা পোটলা উঠে দিয়ে দিত যে আপনার হাতিয়ে দিলেন, একটা পোটলা উঠে দিয়ে দিত। ওই ট্রিপ সফরে বের হয়েছে, কিন্তু কোন আল্লাহর বান্দার এমন কোন কাজ, এমন কোন কথা, এমন কোন ব্যবহার পছন্দ হয় নাই যে একটা পোটলা দিতে, কাউকে দিতে পারে, কাউকে দিতে পারে নাই। জাকাত নিয়ে আবার ফেরত আসে। যখন ওনার এরিয়ায় ঢুকছে, তখন দেখতেছে বৃদ্ধ লোক বসে বসে খেজুর গাছ লাগাইছে। ঠিক আছে, আপনারা আমার সাথে আছেন তো? আছে? মনোযোগ আছে? সবার মনোযোগ? একটু পরীক্ষা করি, পরীক্ষা করবো। প্রস্তুত? আমি তো মুস্তাইদুন। আপনারা? আচ্ছা, আমি পূর্বে বলছিলাম মুসা আলাইহিস সালামের কিতাবের কথা বলছিলাম, কিতাবের ঘটনা দিছিলাম। একজন ব্যক্তি দ্বারা মুসা আলাইহিস সালামের কিতাবটা কত ভলিউম? একজন দাঁড়ান বলেন কিতাবের বর্ণনা বলেন। আচ্ছা, এটা আগে দাঁড়ান, না পুরোটা বলবেন, পুরোটা দাঁড়ান দাঁড়ান। কত ভলিউমের কিতাবটা? দৈর্ঘ্য ছিল কয় হাত, প্রস্থ ছিল কয় হাত? দৈর্ঘ্য কত, প্রস্থ? সে বলবে, আপনারা বলছেন প্রস্থ কয় হাত? আচ্ছা, ওইটা বহন করতে কতটা ওজনের প্রয়োজন হতো? আচ্ছা, ওই মেয়ে দাঁড়াইছিল, সব বলতে হবে, পুরোটা প্রস্তুত করবো পারফেকশন। একজন দাঁড়ান যে কত ভলিউম ছিল, কয় হাত দৈর্ঘ্য ছিল, কয় হাত প্রস্থ ছিল, কয়টা ওজনের প্রয়োজন হতো? চারটা। কে পারবে? দাঁড়ান একটু প্রস্তুত করবো, দাঁড়ান দাঁড়ান, সমস্যা নেই, যে জায়গা থেকে দাঁড়ান, মনোযোগ পরীক্ষা করতে। কত ভলিউম ছিল? 1000 ভলিউম ছিল। ওটা আপনার আল্লাহ তাআলা নিচে লিখছেন, দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য ছিল 12 হাত, প্রস্থ ছিল 8 হাত। হ্যাঁ, আর 8টা উট লাগবে তা বহন করার জন্য। মাশাআল্লাহ। আপনার পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে তাইলে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ মনোযোগ আছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। না না, এটা আপনি পুরস্কার। আমি সম্মতি এটা বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি? ইনশাআল্লাহ। আপনারা বাড়ি গিয়ে কৌতুকালে জিজ্ঞাসা করবে কি ওজন হলো, তো ওজন ওয়াজ করে হারাই গেছে, কি ওয়াজ করতে কত হ্যাঁ তো মনে নেই, কি ওজন হলো। মনোযোগ নাই ইনশাআল্লাহ। তো বলতেছিলাম বৃদ্ধ বৈশাখ কি লাগাইছিল? মনোযোগ আছে? খেজুর গাছ লাগাইতেছিল। তো খেজুর গাছ লাগাইতেছে, বাস আরো মানুষ কাজ করতে কি হইতেছে, কিন্তু বয়সে গেছে 100 উপরে, এই খেজুর গাছ লাগাইতেছে। জিজ্ঞাসা করতেছে, বাজার আপনি খেজুর গাছ লাগাইছেন কেন? আপনি খেজুর গাছ লাগান কোন আশা করতে লাগান? কেন খেজুর গাছ লাগান? কারণ প্রশ্ন 100 পেলা খেজুর দিতে পারলে কি জ্ঞান কি আছে? বৃদ্ধ বলতেছে, বর্তমান এখন জ্ঞান মনে করছিলাম, কিন্তু আপনার কাছে জ্ঞানই না, জ্ঞান পেয়েছে। তবে হায়াতের জিন্দেগির গ্যারান্টি আপনার নাই, আমার নাই, আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। আমি বৃদ্ধ, আমি এখন 4-20 বছর বেঁচে থাকতে পারি, কিন্তু আমার নাতি আগামীকালকেও মারা যাইতে পারে। গাছ লাগাও কেন? গাছ লাগাই এই জন্য যে আমার পূর্বপুরুষ, আমার দাদা গাছ লাগাইছে, আমার বাবা খাইছে, আমার বাবা গাছ লাগাই আছে, আমরা তার ফল খাইছি। আবার আমি গাছ লাগাবো, আমার নাতি, আমার ছেলে, আমার পরবর্তী প্রজন্মরা ফল খাইছে। খুব সুন্দর কথা তো, আপনার কথাটা খুব পছন্দ হয়েছে। তুমি এর আগে যে এদিকে আসো,
একটা পুতলা 1000 সম্মান করে একটা পুতলা উঠে হাতে দিচ্ছে সুবহানাল্লাহ। তো বলতেছে বাদশাহ মহোদয় দেখেন মানুষ ফল গাছ লাগাইয়া বছরে ফল পায় একবার, আর আমি ফল গাছ লাগানোর 2 মিনিটের ভিতরেই ফল পেয়ে গেলাম। বাদশাহ আরো খুশি হয়ে গেলেন, আয় হায় তোমার কথাটা তো আরো ভালো লাগছে। ডাক দিছে আর আরেকটা পুতলা দাও, আরেকটা পুতলা দিছে, বলে আয় হায় মানুষ গাছ লাগাইয়া বছরে ফল পায় একবার, আমি 2 মিনিটের ভিতরে 2বার হয়ে গেল সুবহানাল্লাহ। আবার বলে আরে কথাটা তো আগে সেই তো ভালো লাগছে, দাও আরেকটা পুতলা দাও। সুবহানাল্লাহ। এইভাবে দিতে দিতে 1000 কুলির মাথায় যত পুতলা ছিল সব দিয়ে দিছে। ও বন্ধু, দুনিয়ার বাচ্চা যদি কোন মানুষের কথায় কর্মকাণ্ডে খুশি হইয়া, কথায় খুশি হইয়া যদি 1000 কুলির মাথায় যত স্বর্ণ মুদ্রা আছে সব দিয়ে দিতে পারে, তো তিনি বাচ্চার বাচ্চা, তিনি বুঝি খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলবো, আর তিনি বুঝি খুশি হইয়া আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা ওই পরিমাণ নেক দিতে পারে না। আরো করে বলেন পারেনি, আরো করে বলেন পারে। যদি পাইরে থাকে তাহলে আরো করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। রাস্তাটা ক্লিয়ার করলাম, গাড়ি চালাইতে তো রাস্তা ক্লিয়ার করা লাগবে নাকি? ক্লিয়ার করা লাগবে না? রাস্তা ক্লিয়ার করলাম না তো আলোচনা কিন্তু আমরা শুরু করি। রাস্তা ক্লিয়ার করছি কারণ মাইক্রোওয়েভ দ্বিতীয় ঢুকে রাস্তার ভিতরে খালা থাকে, গাদা থাকে, ঢালা থাকে, গাছ চালানো থাকে, রাস্তা চালানো সম্ভব না, বলেন সম্ভব সম্ভব না। রাস্তাটা ক্লিয়ার করলাম, এখন এখন গাড়ি চালাচ্ছে বাসের আপনার আমার সাথে ইনশাআল্লাহ। আমি একটা ছোট্ট আয়াত এখানে তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমে। 25 নম্বর সূরা সূরা হাদীদের আয়াত শেষের অংশ আল্লাহ তাআলা বলেন, "ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।" দুনিয়ার জিন্দেগি বোঝা সহজ, অর্জন করা খুবই কঠিন। আখিরাত বোঝা কঠিন, অর্জন করা সহজ। দুনিয়ার জিন্দেগি বোঝা সহজ। আরে আমার ছেলেটাকে যদি বিসিএস ক্যাডার বানাইতে পারি তো আমার বাড়ির অভাব থাকবে না, গাড়ির অভাব থাকবে না। আর আমি যদি বিজনেস করতে পারি, বিজনেস করে যদি লক্ষ কোটি কোটি টাকা কামাই করতে পারি তো আমার 10 তলা বাড়ি উঠবে, আমার বিএমডব্লিউ গাড়ি থাকবে, আমার সুন্দর স্ত্রী থাকবে, আমার ছেলেটাকে বুয়েটে পড়াবো। কিন্তু সহজে বুঝে আসে, কিন্তু অর্জন করে দেখেন না। একজন বিসিএস ক্যাডার হইতে 25 থেকে 30টা বছর লেগে যায়। অর্জন করে দেখেন না কতটা কঠিন। কেউ তো সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা পাকা বাড়ি তুলতে পারে না, কেউ তো সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি তুলতে পারে না। দুনিয়া বুঝতে গেছে সহজ, কিন্তু অর্জন করে দেখেন কিন্তু তারপর 25-30 বছর লেখাপড়া করার পরেও কোনো স্টার লাগে, কোনো স্টার লাগে। কিন্তু আখিরাত বোঝা কঠিন, অর্জন করা সহজ। বুঝে আসে না হুজুরে বলে একবার আলহামদুলিল্লাহ বলে নাকি আসমান জমির ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব বুঝে আসে না, বোঝার কথা। ও বন্ধু বইটা দেখেন না, অর্জন ঠিকই হয়ে যাবে। বইটা দেখেন না, অর্জন ঠিকই হয়ে যাবে। হুজুররা বলে আরে যারা সত্য জান্নাতটা দান করে সেই জান্নাতটা নাকি 10 দুনিয়ার সমান। 10বার সূরা ইখলাস পড়লে নাকি জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি হয়। যার একটা ইচ্ছা হইল স্বর্ণের, আর একটা ইচ্ছা হইল রূপার। বুঝে আসে না, কিন্তু পয়লা দেখেন না অর্জন ঠিকই হয়ে যায়। বুঝে আসে না সব কি বলে জান্নাতের একটা ইচ্ছা নাকি হবে স্বর্ণের, আর একটা ইচ্ছা হবে এটা সম্ভব? জান্নাতের নাজ নেয়ামতের ক্ষমতা আপনার কাছে নাই, জানা নাই। জানবেন কেমনে? আল্লাহ তাআলা নিজেই বলছেন জানেন, সূরা সাজদার 57 আয়াত, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আর আমি আল্লাহ তাআলা যে জান্নাত বানায় রাখছি, কোন মন কোন অন্তর আজ পর্যন্ত কল্পনা করতে পারে না আল্লাহ কেমন জান্নাত, কেমন নিয়ামত রেখেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ 24 নম্বর হাদিসে বলেন, আযাতু ইবাদিয়াস সালিহিন মা লা রাআত আইনুন ওয়া লা উযুনুন সামিআত
ওয়ালা খাতার আলা কলবি বাশার। আরে আমি এমন জান্নাত রাইখা দিছি, এমন জান্নাতের ভিতর নিয়ামত রাইখা দিছি, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, এমনকি কোনো অন্তর আজ পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ তাআলা রাইখা দিছে। আর এখন তো যখন আমরা দুনিয়া থেকে চলে যাবো, জান্নাতের একটু বর্ণনা দিলে আসছে না আলোচনা যাবে ইনশাআল্লাহ। আমরা যখন দুনিয়া থেকে চলে যাবো, চলে যাওয়ার পর আমাদেরকে যাদেরকে জান্নাত দান করবে, জান্নাতের নাজ নিয়ামত আমরা প্রচুর খুশি থাকবো, আমাদের কোনো অভিযোগ থাকবে না। সেদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এদেরকে বলো জান্নাতে এত নাজ নিয়ামত পাওয়ার পর আমার প্রতি কোনো অভিযোগ আছে কিনা? জিজ্ঞাসা করছে, এই তোমাদের কোনো অভিযোগ আছে? বলে না, আমাদের কোনো অভিযোগ নাই, তবে একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে আমার মালিক আমাদেরকে বলছে যে দুনিয়াতে আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবি না, যখন জান্নাতে যাবি তখন আমি আল্লাহ তাআলাকে দেখতে পাবি। সব কিছু পাইলাম, কিন্তু মালিকের দিদার আজও তো পাইলাম না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা যখন বলল, আল্লাহ তাআলা ঠিক আছে, জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা মাঠ আছে, মাঠটার নাম হলো মাজিদ। ওই মাঠে মানুষের আয়োজন করো, ওই মাঠে বসে আল্লাহ তাআলা সবাই সাথে দেখা করবো, দেখা দিব। সুবহানাল্লাহ। আপনি জানেন না জান্নাতুল ফিরদাউসের এই মাজিদ মাঠটা কত বড়? মাজিদ মাঠটা কত বড় আপনার জানা নাই? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তাআলা আমারে 600 দানা দান করেছে, 600 পাখা দান করেছে। বলে একটা পাখা বড় হইতো, একটা পাখা যদি দুনিয়ার উপরে রাখে তো সারা দুনিয়া তার একটা পাখা দ্বারা এটা করা সম্ভব। এরকম 600 পাখা রাখতার আল্লাহ তাআলা বলে, মালিক আমারে তো আপনি 600 পাখা দান করলে, ও আল্লাহ আমি একটু এই মাজিদ ফেরদাউস জান্নাতের ভিতরে এই মাজিদ মাঠটা একটু উল্টা উল্টা দেখতে আমার একটু অনুমতি দেন। আল্লাহ তাআলা বলে, সম্ভব না, পারবো না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কেন মাওলা অনুমতি দিলেই দেখেন না? তো আল্লাহ তাআলা বলে, ঠিক আছে করো। তো প্রথমেই 100 পাখা মেলা উঠতে থাকবে, 50 বছর ওরা 50 বছর উঠবে, কোনো ঠিক না। সুবহানাল্লাহ। 200 পাখা মেলা আরো 100 বছর উঠবে, এভাবে 600 দানা মেলা উঠতে থাকবে, 600 দানা মেলা উঠতে থাকবে। 300 বছর পুরার পরে বলবে, না না, এই মাজিদ নামক মাঠ আমার দ্বারা অতিক্রম করা সম্ভব না। যদি আমি আরো সামনে যাই তাহলে হারায় যাওয়ার সম্ভাবনা আছে, না আমি হারায় যাইতে চাই না। আবার রিটার্ন, অথচ একটা পাখার পাওয়ার কথা আপনি জানেন? একটা পাখার পাওয়ার কথা জানেন আপনি? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে আসতে একটা পাখা দিয়ে এরকম যাত্রা দিলে এক যাত্রায় যে গতি হয়, ওই গতি দিয়ে প্রথম থেকে দ্বিতীয় আসমান আসতে পারে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল এসে বসলেন, বুঝা বলতেছে, রাসূলুল্লাহ আমি জীবনে আমার 600 ডানা মেলার পর মেলার প্রয়োজন হয় না, কোনদিন আমি 600 ডানা মেলে দেখি, তিনটা জিনতি আমার এত কঠিন ছিল না, 600 ডানা মেলাতে পারতাম। বলে ডানা, বলে তিনটা ডিউটি এমন কঠিন ছিল, আমি 600 ডানা মেলে আমি আসতে বাধ্য করি। বলে কি সেই তিনটা ডিউটি? বলে এক নাম্বার ডিউটি হইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা কুয়ার ভিতরে ফেলাইছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইরা কুয়ার ভিতরে ফেলাইছে, তখন কুয়ার ভিতরে এরকম ফেলায় পড়তেছে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, এই ইউসুফ কুয়ার ভিতরে পড়তেছে, তুমি এখন যেয়ে তোমার নূরের পর্দা বসিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, মালিক আমি রইছি কই, আমি রইছি সপ্তম আসমানের উপরে, ইউসুফের মাথায় ফেলাই দিয়েছে কুয়ার ভিতরে, আমি যে কি হইল, আমি যে কেবল পাবো। ভালো করিয়া জানতেন আমার মালিক যেহেতু বলছে যাও, তো পারবো দেখেই বলছে,
যদি না পারতাম তো আমার মালিক আমারে বলতো না, যার কারণ সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার মারিফাত সম্পর্কে ভালো করে জানে। ও বন্ধু, আমরা তো এটা বলি, আর এই জমানায় কি 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব? আর এই জমানায় কি কাজ পর্দা করা সম্ভব? বলে আল্লাহ তাআলার মারিফাত সম্পর্কে ফেরেশতারা সবচাইতে ভালো করিয়া জানেন। শয়তানের সাথে আপনারা শয়তানকে আল্লাহ তাআলা বলেছিল, "ওয়াসজুদু লিআদম, তুমি আদমকে সিজদা দাও, সিজদা করো।" তিনি কিন্তু আদমকে সিজদা করেন না। এত বড় নেমত আমি করেছি, আল্লাহ তাআলা রাগ হয়, হ্যাঁ আমার হুকুম মানে নাই। আল্লাহ তাআলা তো খুব সুন্দর, আমার হুকুম মানে নাই, যার করে হালাল করে দিলাম। এই অবস্থায় তিনি জানতেন আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতেন। এই অবস্থায় তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, ও আল্লাহ, আমি যে ইবাদত করছি, বলেন কি রাগ তার কথা বলতেছে, আমি যে ইবাদত করছি, ইবাদতের বিনিময়ে কি দিবা দাও? ইবাদতের বিনিময়ে কি দিবা দাও? কারণ শয়তান ভালো করে জানে যে আমি যতই নাফরমানি করি না কেন, আল্লাহ তাআলা বড় ইনসাফদার, আমি যেটুকু করছি ওইটুকু যদি আল্লাহ তাআলার কাছে চাই তো আল্লাহ তাআলা দিবেন। এজন্য আপনাদের কামল শিখিয়ে দেখি যে আল্লাহ তাআলার কাছে চাইতে মনে হয় যে মালিক আমার খুব এটা দরকার, আল্লাহ তাআলার কাছে কি বলেছেন জানেন? বলেন, আল্লাহ আমার যদি কোনো আমল আপনার কাছে পছন্দ হয়, আমার আমল যদি কোনো আমল যদি আপনার কাছে পছন্দ হয়, আমলের উসিলা করে আমার এই দোয়াটা কবুল করে ইনশাআল্লাহ কবুল হবে। আমিন। কারণ আল্লাহ তাআলা বড় ইনসাফ, আল্লাহ তাআলা কারো উপর জুলুম করে না। তো তিনি তো জিব্রাইল আল্লাহ তাআলার কাছে থাকে, তিনি তো তার পরিচয় জানেন। তিনি বলতেছেন, আয় হযরত আল্লাহ তাআলা বলছে সত্য, অবশ্যই সম্ভব, অবশ্যই আমি যাইতে পারবো, আমি ইউসুফ আলাইহিস সালামকে ধরতে পারবো 100%। উনি বলে, ওই সময় আমার 600 টাকা ছিল, 600 টাকা আমি ছাইরা দিয়ে একটা জাপ দিছি। আল্লাহু আকবার। 600 টাকা ছাইরা দিয়ে আমি একটা জাপ দিছি, জাপ দেওয়ার পরে আমি কূপের নিচে গিয়ে দেখি ইউসুফ পড়তেছে, এখনো আসে না। ইউসুফ পড়তেছে, এখনো আসে না। আমি আমার নূরের পর্দা বিছিয়ে দিলাম। ইউসুফ আমার পরে পরে বলল, ইউসুফকে জিজ্ঞাসা করলাম, নিজে কেন? ইউসুফ বলে, আমার ভাই না ফালাই দিছে। বলে, আয় হায়, ভাই নাকি, ভাই কি ভাইরে ফালাই দিতে পারে নাকি? কেন ফালাইছে? বলে, ফালাইছে এই জন্য আমার বাবা আমারে সবচেয়ে বেশি মহব্বত করে, এই জন্য আমারে ফালাই দিছে। আমার বাবা আমারে বেশি মহব্বত করে, এই জন্য আমারে ফালাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম তো বললেন, কেন? বলে, আমার কাকুরা কইলা আমার 10 ভাই নিয়ে গেছে, 10 ভাই নিয়ে কান্না করতে বাবার কাছে গেছে। বাবার কাছে গিয়া মিথ্যা অভিনয় করে কাঁদতেছিল। সূরা ইউসুফের 16 নং আয়াতে আল্লাহ বলেন, أباهم عشاء يبكون। রাত্রেবেলা কান্না করতে করতে গেছে, কাঁদতে কাঁদতে গেছে, বাবা কাঁদতে কাঁদতে গেছে। ওয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা। পরে নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা। আরে আমি ইউসুফকে আমাদের সামানার কাছে রাইখা গেছিলাম, তো আয়েশা দেখি বাগে খাই গেছে। আয়েশা দেখি বাগে খাই গেছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। বলে, বাবা আপনি তো এই কথাটা বিশ্বাস করেন না। তো তারা যে মিথ্যা রক্ত লাগাই আনছিল, ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেছে, তিনি বলতেছেন, قال بل سولت لكم أنفسكم أمرا।
আরে তোরা তো মিথ্যা রক্ত লাগে, কারণ বাঘে যদি খায়, বলতো যে বাঘে যদি আমার সন্তানকে খাইয়ে থাকে, তো জামা কাপড় তো ছিঁড়ে থাকার কথা, কিন্তু একটা ফেরের জামার ভিতরে মিথ্যা রক্ত লাগাই না বাবার কাছে দেখেন, বাবা আপনার সন্তানকে বাঘে খায়। কিন্তু বিচক্ষণ তিনি বলতে চাই, হ্যাঁ আমার সন্তানকে বাঘে খাইছে, জামাটা খুলে খাইতো নাকি, জামার ভিতরে কোনো দাগ নাই, একদম ফ্রেশ, ফিরে পড়া নাই। তখন মাথাটা নিচু করে চায়, হ্যাঁ কি বুঝবে না, এত বুদ্ধি খাটাইলাম কিন্তু জামাটা ছিঁড়তে পারলাম না। ও বন্ধু, সূরা নূর আল কলামের ভিতরে আছে বন্ধু, ভালো করে শুনেন। কেউ যদি কোনো খুন করে তাইলে আল্লাহ তাআলা ওই খুনির দ্বারা এমন একটা ছোট্ট ত্রুটি, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ত্রুটি রেখে দিবে, যদি বিচক্ষণ লোক হয় তাহলে ওই ত্রুটি ধরে ওই খুনিকে সেটা শনাক্ত করতে পারবে। এটা আপনি যতই সূক্ষ্ম থেকে এই জন্য দেখবেন, বর্তমানে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট, যত সরকারি ডিপার্টমেন্ট আছে, তারা যদি সৎ হয় তাহলে বাংলাদেশে একটা খুনিও পালিয়ে থাকতে পারবে না। তারা যদি সৎ হয়, সৎ একটা খুনিও পালিয়ে থাকতে পারবে না, কারণ আল্লাহ তাআলা ওই খুনিকে ধরার জন্য একটা সূক্ষ্ম ত্রুটি রেখে দিয়েছে। এই জন্য দেখবেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ কেউ খুন করে আলহামদুলিল্লাহ লুকিয়ে থাকতে পারে, হারাই থাকতে পারে। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম এই দল ভাই কি মাথা এইটা ছিল নাকি বাকি নাকি জামা কাপড় ছিঁড়ে যায় না, জামা কাপড় ছিঁড়ে তারপর রক্ত হয়ে নিয়ে যায়, এইটা কি মাথার ভিতরে ছিল না? জোরে করে দেখে আমাদের মাথার ভিতরে ছিল না? বলে তাদের অভিজ্ঞতা অনেক, কিন্তু আল্লাহ তাআলা ভুলে গেছে। তাদের অভিজ্ঞতা কেমন ছিল জানেন? দল ভাই রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, হাইটে যাওয়ার সময় দেখতেছে একবার বলতেছে এই জায়গা দিয়ে একটা গাড়ি বের হয়েছে, কি গরু একটা গাড়ি বের হয়েছে, আর একটা ওটা দেখছে কানা, তো যার গরু হারাইছে বুঝতেছে, এই কথা শুনতে শোনা বলতেছে এই পুরানো গরু শুরু করছে, তোরা বলছিস না নাহনু আওলাদুন নাবিয়্যা মুবারাকা ইয়াসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমরা শুরু করছি, আমাদের গরু শুরু করে না থাকা তাহলে আমার গরু গাড়ি গাড়ি করে রাখা, আমার গরু একটু কানাইতে করে রাখা, কোন পরিস্থিতি আসছে ধারণা করে, হ্যাঁ ধারণা কি এত সূক্ষ্ম নাকি? ধারণা তো সব হয়ে গেছে, মিলে গেছে, একটু বেশ সময় চলো বাসা নিয়ে গেছে, বাসাটা বলছে না আওলাদুন নাবিয়্যা, আমরা নবীর সন্তান কি আসছে, আবার সব বলছে ঠিক আছে, এবারে এই অবস্থা তোমাদের বিচার করা হবে, বলতেছে নবীর সন্তান তো দেখো খাবারের ব্যবস্থা করো, তো খাবার দিছে, খাবার রুটি দিছে, খাবার খেতে বলতেছে রুটি যে বানাইছে এর মাস বাসায় তো শুনছে, আবার বলতেছে আরে বাসা না, বাসা তার সমস্যা, বলতেছে তো রুটি খাওয়ার বলতেছে দেখতে যে রুটি বেলতেছে বুঝতে পারতেছে, দেখতে তার মাকে বলতে দেখে সত্যি পারে এইটার নাম তো কেন ডাক্তার শিখিয়ে পারে, বুঝলাম তো চুরি করে না ওই রকম গরু গাড়ি এক চোখ কানা যে রুটি বলতেছে তার মা শিখেছে। আবার বাসার ব্যাপারে তোমার বলতে যাওয়ার সময় বাসা ওখানে আর জন্ম নিয়ে একটা কানা থাকি চলতেছে জানি, তো বলতেছে বলছে আমরা জানি, আমরা আগে দেখছিলাম তো দেখতেছি গরুর পিছনে পাটা বেশি ডাবা আর সামনে পাটা একটু কম ডাবা, তো বুঝতে গেছি যেহেতু পিছনের পা ডাবা, গর্ভবতী না হলে পিছনের পা ডাবা থাকার কথা না। আবার গরুর রাস্তার দোনো পাশে ঘাস, বাম পাশে ঘাস তোরা খাওয়া, ডান পাশে ঘাস খাওয়া না, বুঝতে পারছি এই জন্য যে বাম পাশে ঘাস আছে, ডান পাশে ঘাস আছে, যেহেতু বাম পাশেটা খাওয়া ডান পাশেটা খাওয়া না, কানা না হলে তো এক পাশেটা খাই দেবে আর এক পাশেটা খাওয়ার কথা। বাবা তোমাদের কি আছে তো বলো এই যে মাসে কইতেছে এটা তুলে দাও, তাই কইছি যখন মহিলাদের মাসে যখন পেটে ব্যথা থাকে বলতে কষ্ট হয়, তোমরা দেখতেছিলাম রুটির এক পাশ কাঁচা, বড় রুটি বানাইতো, আরো এখন বড় রুটি বানাই, দেখেন আমাদের সেই রুটি বানাই, এই বড় রুটি বানাই, আমরা 5-7 জন খেতে পারবো বড় রুটি বানাই, তো রুটি দেখতেছি এক পাশ কাঁচা, বুঝছি হয়তো অসুস্থ হয়ে জন্য রুটির এক পাশ কাঁচা হয়ে ধরতে পারতেছে না, তো বললাম আর মহিলাদের একটা সমস্যা থাকে মাসে কিনতেই হয়ে গেছে আর কি, বাবা মা তোমাদের কি আছে তোমার সাথে দুনিয়া বললা কানা কথা একে জানে, বলতেছে আমরা আওলাদুন নাবিয়্যা মুবারাকা নবীর সন্তান, আমরা এরকম সন্তান, আমরা কোন জায়গায় গেলে সমস্ত মানুষ আমাদের সাথে জড়ো হয়, আমাদের সাথে খানা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আপনারা দেখলাম আমরা আইসি আমাদের কোনো গুরুত্বই দেয়, আমাদের কোনো গুরুত্ব দিন না, যুগে যুগে এই যে হয়ে আসছে যারা নবীদের সাথে আলেম ওলামাদের সাথে যারা গুরুত্ব দিবে না, আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করবে না, যুগে যুগে এইটাই হইতেছে তাদের জন্মের সমস্যা। এই জন্য তারা বিনা অপরাধে আমাদের আলেম ওলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে ঢুকেছে,
খোঁজ নিয়ে দেখেন এদের জন্মের সমস্যা। ঠিক। আরে কথা কম দেখা ভয় পান না। আমার কথা না, কোনটা ছিল কথা সূরা সূরা কলামের 13 নং আয়াতে আছে। এই কথাটা কোন আয়াতে আছে? সূরা কলামের 13 নং আয়াতে। বুঝলে যদি আমার যদি এই সুকুম সিগনেচার নাম আর যদি ধরতে মনে চায় সূরা নুনা সূরা কলামের 13 নং আয়াতটা কাইতে দিয়ে আছে। যারা আলেম আমাদের সাথে বেয়াদবি করবে এটা ধর্মের সমস্যা। ঠিক। বাবা তোমাদের এত কিছু আচ্ছা এই কথা দ্বারা কি বুঝবেন? তাদের অভিজ্ঞতা কত বেশি, তাদের অভিজ্ঞতা কত বেশি, কিন্তু এই অভিজ্ঞতা দ্বারা কাজে লাগাইতে পারলো না যে বাঘে যদি জামা খায় তাহলে সিরিয়াল বাঘে যদি জামা খায় তাহলে সিরিয়াল হয়ে খায়। এত অভিজ্ঞতা কি বুঝবেন? কত অভিজ্ঞতা সম্পন্ন, এইটা পারলেন না। তার মানে কি আল্লাহ তাআলা আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলে ইউসুফ আলাইহিস সালাম ন্যায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা তার বেশি কথা বলেন, আল্লাহকে জামা আছে, জামাটা পরাই করে কই জামা না ওর একটা গলার ভিতরে একটা তাবিজ দেখতেছে, বলে হ্যাঁ তাবিজ দেখতেছি। বলে এই তাবিজের ভিতরে একটা জামা আছে, জান্নাত ওইটা টান দিয়ে দেখবা পাই। সত্যি জিবরাইল আমিন তাবিজটা থেকে এরকম টান দিছে, দেখতেছে জামা বড় হইতেছে বড় হইতেছে বড় হইতেছে বড় হইতেছে, বিশাল বিশাল বলে সুবহানাল্লাহ এটা আমার পত্রিকা আইলো। বলে আর এটা সাধারণ জামা না, এইটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা। যেই জামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ার সময় আল্লাহ তাআলা দিছিলেন, ওই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসাকে দিবেন। ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইয়াকুবকে দিবেন। আর ইয়াকুব তার সন্তান ইউসুফকে বেশি মহব্বত করতে ইউসুফকে দিয়ে দিয়েছে, যাতে জান্নাতি জামার বরকতে ইউসুফকে আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ থেকে হেফাজত রাখে। জিবরাইল আমিন বলে জিবরাইল আমিন বলে আহারে আমি এত স্পিড দিয়ে সব টানা ছাইরা আমি যখন আসছি, তারপর আমার পাখা এমন কোন জায়গা নাই যে জায়গা থেকে কাম বের হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন পাখার প্রতি কখন বলতে যে দ্বিতীয় নাম্বার ডিউটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতরে ছুরি চালাইতেছে। আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের কথা করে সকলকে আমল করার তৌফিক দান